কয়েক মাস আগে অভিযোগ উঠেছিল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিতল গ্রামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তৈমুর রহমান তার পরিচারিকা বুধান বিবির সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ নিয়ে অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মচারীর বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহ পরিচারিকা। তার কয়েক মাস কাটতে না কাটতেই ওই পরিচারিকা একটি কন্যা সন্তান প্রসব করেন। ওই মহিলার দাবি সন্তানটি ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর, কিন্তু ওই কর্মচারী কোনো মতেই কন্যা সন্তানকে পিতৃত্বের পরিচয় দিতে নারাজ। এদিন সকালেই অসহায় পরিচারিকা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বাড়ির সামনে তার নবজাত কন্যা সন্তানটিকে ফেলে দিয়ে চলে যায়। আর এই ঘটনার সামনে আসাতে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্ত অবসরপ্রাপ্ত কর্মচারীর বাড়ির সামনে থেকে ওই নবজাত কন্যা সন্তানকে উদ্ধার করে তারা হরিশ্চন্দ্রপুর হাসপাতালে পাঠিয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বিতল গ্রামের বাসিন্দা নির্যাতিতা মহিলার স্বামী প্রায় 2 বছর ধরে ভিন রাজ্যে কর্মরত ছিল। অভাবের সংসার, 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে এলাকারই এক অবসরপ্রাপ্ত পঞ্চায়েত কর্মী তৈমুর রহমানের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমে দিন গুজরান করতেন ওই মহিলা। দারিদ্রতার সুযোগকে হাতিয়ার করে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি ও টাকার প্রলোভন দেখিয়ে জোর করে ওই মহিলার সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন তৈমুর বলে এমনটাই অভিযোগ। এর জেরে সেই সময় তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সেই সময় ওই মহিলা তৈমুরকে চাপ দিলে সেই মহিলাকে বিয়ে করতে অস্বীকার করে। এমনকি তৈমুরের বাড়ির কয়েকজন সদস্য মহিলাকে জোর করে গর্ভপাত করাতেও নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেখান থেকে মহিলা কোনো মতে পালিয়ে আসেন। এর কয়েক মাস কাটতে না কাটতেই ওই মহিলা এক কন্যা সন্তানের জন্ম দেন। এরপরে কন্যা সন্তানের পিতৃত্বের স্বীকৃতির জন্য তিনি বারবার তৈমুরের কাছে নিবেদন করলেও তার কোনো ফল মেলেনি। এদিকে ওই মহিলাকে তার স্বামী শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত করেছে জানা গিয়েছে। তিনি কয়েক মাস ধরে তার বাপের বাড়িতেই থাকছিলেন। এই অসহায় অবস্থায় এদিন ওই মহিলা বাধ্য হয়ে ওই কন্যা সন্তানের বায়োলজিক্যাল ফাদার তৈমুরের বাড়ির সামনে তার সন্তানকে সকালবেলা রেখে দিয়ে আসেন। ঘটনার কথা ছড়িয়ে পড়তে এলাকায় জড়ো হন গ্রামের মানুষরা। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে। এরপর তারা ওই কন্যা সন্তানকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে বলে পুলিশ সূত্রের খবর। বর্তমানে অভিযুক্ত তৈমুর রহমান পলাতক বলে জানা গিয়েছে। কোন গ্রামে? বিতলে। বলছি, কেন আপনি সন্তানটাকে তৈমুর রহমানের বাড়িতে ফেলে আসছিলেন? কি কারণে? কেনে রাখিয়েছি, হুম, তো কিছু করছে না, আমাকে গ্রহণ করছে না। মানে তৈমুর রহমান কি আপনার স্বামী হলো? না, স্বামী হলো না। তাহলে আপনার পেটে যে বাচ্চাটা ছিল, এই সন্তানটা কার ছিল? ওর আছে। কার? ওর কার? কে লোকটা? তৈমুর রহমানের। বলছি, কি করে আপনার পেটে সন্তান এসেছিল? ওই থাকেছিল আমার সঙ্গে, ওর বাড়িতে কি করতে গেছিলেন আপনি? কাজ করতে। আমি কতদিন ধরে কাজ করছিলেন? 1 বছর করে। তো আপনার সঙ্গে কি করে সম্পর্কে সে জড়িয়ে পড়লো? কিভাবে? বলেছিল যে আমাকে বিয়ে করতে চাচ্ছিল। তারপর আপনার সঙ্গে সম্পর্ক করেছিল? হ্যাঁ। যখন আপনার পেটে সন্তান হলো, যখন আপনি ওকে জানালেন তৈমুর রহমানকে, তৈমুর রহমান এবং তার পরিবার কি বলছিল? বলছিল কি আমি কিছু দিব না। তারপরে কোনো থানা পুলিশ করেছিলেন? মামলা করেছিলেন? হ্যাঁ, করেছি, থানা পুলিশ। কিছু সুরা হয়েছে? ব্যবস্থা হয়েছে? কিছু হয়েছে? না, হয়নি। তো এখন কি চাইছেন ওটাকে নিয়ে? কি চাইছিল? ও বলছে যে আমাকে, আমার সন্তান নাই। তো এখন আপনি কি চাইছেন? আমি এখনকার সিদ্ধান্ত চাচ্ছি। বলছে, আপনার যে স্বামীর সঙ্গে যে সংসার করতেন, হ্যাঁ। আপনি কি ওই শ্বশুর বাড়িতে থাকেন এখন? না, থাকি না, বাবার বাড়ি থাকি। তো এখন আপনি যাবেন কোথায়? এখন কোথায় আশ্রয় নেবেন? কারণ তৈমুর রহমান আপনাকে গ্রহণ করছে না, আপনার স্বামী আপনাকে গ্রহণ করছে না। এখন আপনি যাবেন কোথায়? কি করবেন এখন আপনি? এখানে থাকবো। কি কাজ করো তুমি? হ্যাঁ, কি কাজ করে খাচ্ছ এখন? কিভাবে চলছে তোমার পেট? আমি জন দিয়ে খাচ্ছি। আর তোমার সন্তানটার বয়স কত ছিল? কোনটা? যেই সন্তানটাকে রেখে এসছো তৈমুরের বাড়িতে, ওর বয়স কত? 4 মহিনা। 4 মহিনা হলো। কি সন্তান ছিল? পুত্র সন্তান না কন্যা সন্তান? মেয়ে আছে। তো তৈমুর রহমান কি এখন তোমাকে চাইছে যে তোমার সঙ্গে তোমাকে বউ বলে গ্রহণ করবে? না, লিবে না আমাকে। তো এখন যদি তৈমুর রহমান তোমাকে গ্রহণ না করে, তাহলে তুমি কি করবে? তাহলে আমি কি করবো? আমি সিদ্ধান্ত করবো, না দিলে আমাকে করতে হবে। করবেন? ওর বাড়ি থেকে আমি থাকবো। চলে গেছে মানে কার বাড়িতে ফেলে গেছে? গ্রাম সেবকের বাড়িতে, যাই করেছে তাই তার বাড়িতে। বলছি, ওই যে গ্রাম সেবক যে তৈমুর রহমানের কথা বলছেন, হ্যাঁ, আপনার বৌমার সঙ্গে কি তার কোনো সম্পর্ক ছিল? না, কাজ কাজ কাম করছিল, কাজ কাম করছিল, খাচ্ছিল।
ওই করে ওর বৌমা ওর সবাই জানে বাড়িতে, কিন্তু ওরা করলো না। আপনার বৌমার যে পেটে সন্তান না ছিল, সন্তানটা কার ছিল? হ্যাঁ, তৈমুর রহমানের। তাহলে এখন তৈমুর রহমান কি সন্তানটাকে নিবে বলছে? নিবে কি না নিবে থানা বলবে, আমি কি বলবো? এখন তো পুলিশ এসেছিল, পুলিশ তো বলছে বাচ্চাটাকে নিয়ে আসতে হবে। না, আমরা আনবো আপনারা না। কি জানালেন? আমরা আনবো না। আপনার অবৈধ সন্তান বলে ও ঘোষণা করেছিল যে ওর জন্ম নিয়ে আছে। মানে কার গর্ভে সন্তানটা ছিল? ও মেয়েটা বলছে যে ওই তৈমুর রহমানের সন্তান। তো তারপরে কি বাচ্চা জন্ম দেওয়ার পর থেকে তার বাড়িতে ফেলে গেছে? হ্যাঁ, তার বাড়িতে ফেলে গেছে, আর ও অস্বীকার করছে এখন। মানে অস্বীকারটা করছে কে? তৈমুর রহমান। মানে ওই যেই মহিলাটা ফেলে গেছে ওর সঙ্গে কি তার কোনো শারীরিক সম্পর্ক হয়েছিল অবৈধভাবে? ও বলছে যে আমার শারীরিক সম্পর্ক আছে, ছিল বাচ্চা ওরই, কিন্তু তো এখন অস্বীকার কেন করছে সেই তৈমুর রহমান? সে কি করে বলবো? মানে তৈমুর রহমান কোনো প্রভাবশালী বলে কি এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তারা? সেটা হতে পারে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।